স্বাগতম সবাইকে হার্মেশিয়ান ম্যাট্রিক্সে। হার্মেশিয়ান ম্যাট্রিক্সটা আমরা বলছিলাম প্রিভিয়াস লেকচারে, যেটা হচ্ছে আমাদের জটিল ম্যাট্রিক্স থেকে আসবে। তো আমাদের এখানে কি বলা হয়েছে, আমরা আগে হার্মেশিয়ান ম্যাট্রিক্সের সংজ্ঞাটা পড়ে নিই, তারপর বিষয়টাতে যাই। দেখো এখানে কি বলছে, আমাদের বলে দিছে কোনো বর্গ জটিল ম্যাট্রিক্স, একটা জটিল ম্যাট্রিক্স থাকবে, সেটা হচ্ছে বর্গ জটিল ম্যাট্রিক্স, সারি কলাম সমান হবে। এর অনুবন্ধী ম্যাট্রিক্সের ট্রান্সপোজ যদি প্রদত্ত ম্যাট্রিক্সের সমান হয়, তবে প্রদত্ত ম্যাট্রিক্সকে বলা হয় হার্মেশিয়ান ম্যাট্রিক্স। কথা কি ক্রিটিক্যাল হয়ে গেল? তাহলে আমরা একটু এক্সাম্পলটা বোঝার ট্রাই করি। খুবই সহজ জিনিস। এটা একটা ম্যাট্রিক্স ছিল, এই ম্যাট্রিক্সের আমরা কি করতেছি, অনুবন্ধী করতেছি। যখন এই ম্যাট্রিক্সের অনুবন্ধী করতেছি, এইখানে ছিল প্লাস, এইখানে হয়ে যাবে মাইনাস, দেন এইখানে ছিল প্লাস, এখানে হয়ে গেছে মাইনাস, এখানে ছিল মাইনাস, এখানে হয়ে গেছে প্লাস, দেন এইখানে ছিল প্লাস, এখানে হয়ে গেছে মাইনাস। সেম ভাবে এখানে মাইনাস আই ছিল, এখানে প্লাস আই, এখানে 5 মাইনাস আই ছিল, এখানে হবে 5 প্লাস আই। বাকি আর কোথাও আই আই ছিল না, সো চেঞ্জ হয় নাই। তো আমাদের কথাটা কি, আসলে কথাটা হচ্ছে এইটা, যদি আমি অনুবন্ধীটা ট্রান্সপোজ করি, তাহলে দেখা যাবে আগের ম্যাট্রিক্সটাই পাওয়া যাবে, তখন আমরা বলবো এটা হচ্ছে হার্মেশিয়ান ম্যাট্রিক্স। তো আমরা বিষয়টা বুঝি। এটা তো আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স ছিল, আমরা অনুবন্ধী ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ করে নেই। তাহলে অনুবন্ধী ট্রান্সপোজ করতেছি এরকম ভাবে, অনুবন্ধী ম্যাট্রিক্স ছিল তার ট্রান্সপোজ করতেছি। ট্রান্সপোজ করলে কি যেন হয়, সারিকে কলাম অথবা কলামকে সারিতে কনভার্ট করতে হয়। তাহলে এই যে প্রথম সারিটা ছিল, এটাকে প্রথম কলাম বানাও। 5 2 মাইনাস আই, দেন হচ্ছে মাইনাস আই। তাহলে প্রথম সারি কোনটা ছিল, এইটা না? এই প্রথম সারিকে আমরা প্রথম কলামে কনভার্ট করে ফেলছি। এবার 2 নম্বর যে সারিটা ছিল, এটাকে আমরা 2 নম্বর কলামে কনভার্ট করব। তাহলে 2 নম্বর সারিতে ছিল কি, 2 প্লাস আই, দেন ছিল 3, দেন হবে 5 মাইনাস আই। তাহলে 2 নম্বর সারিকে 2 নম্বর কলামে কনভার্ট করছি। 3 নম্বর সারি যেটা ছিল, এটাকে 3 নম্বর কলামে কনভার্ট করে ফেলি। তাহলে আই এখানে হবে 5 প্লাস আই, আর নিচে হবে কত, নিচে হচ্ছে মাইনাস 1। এটা হচ্ছে আমাদের ট্রান্সপোজ। কার ট্রান্সপোজ? আমার যে অনুবন্ধী ম্যাট্রিক্সটা ছিল, সেই অনুবন্ধী ম্যাট্রিক্সটা ট্রান্সপোজ। আমরা বিষয়টা একটু আবার বলি। এটা হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটার, এবং অনুবন্ধী ম্যাট্রিক্সের আমরা ট্রান্সপোজ করতেছি। তাহলে এই যে প্রথম সারিটা ছিল, এই প্রথম সারিটাকে আমরা তুলে নিয়ে প্রথম কলাম বরাবর বসাইছি। 2 নম্বর যে সারিটা ছিল এই বরাবর, এই 2 নম্বর যে সারিটা ছিল তাকে 2 নম্বর কলামে বসাইছি। 3 নম্বর যে সারিটা ছিল, 3 নম্বর সারিটাকে আমরা এই 3 নম্বর কলামে বসাইছি। বসানোর ফলে যেই ম্যাট্রিক্সটা গঠিত হইল, তুমি এখন যদি খেয়াল করে দেখো, টোটাল ম্যাট্রিক্সটা হচ্ছে আমার এ ম্যাট্রিক্সটাই। 5 2 মাইনাস আই আই মাইনাস আই, তাহলে 5 2 মাইনাস আই মাইনাস আই, 2 প্লাস আই 3 5 মাইনাস আই, তাহলে 2 প্লাস আই 3 5 মাইনাস আই 5 প্লাস আই মাইনাস 1, আই 5 প্লাস আই মাইনাস 1। তাহলে দেখো তো, যখন আমি অনুবন্ধী ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলাম, তাহলে হুবহু আমার প্রদত্ত ম্যাট্রিক্সটার মতো হয়ে গেছে। তখন আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সটা আসলে ছিল হার্মেশিয়ান ম্যাট্রিক্স। হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ধারণা ক্লিয়ার থাকলে বি হার্মেশিয়ান ম্যাট্রিক্সের ধারণাটা অটোমেটিক ক্লিয়ার হয়ে যাবে। কেবলমাত্র চেঞ্জ হচ্ছে, যখন আমি অনুবন্ধী ট্রান্সপোজ করব, সামনে একটা মাইনাস আসবে। এখান থেকে আরেকটা বৈশিষ্ট্য আমরা জানবো হার্মেশিয়ানে, সেটা হচ্ছে হার্মেশিয়ান ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের যে ভুক্তিগুলা হবে, সেই ভুক্তিগুলা বাস্তব হয়। সো এখানে আমরা দেখতে পাচ্ছি মুখ্য কর্ণের যে ভুক্তিগুলা ছিল 5 3 মাইনাস 1, তার মানে অবশ্যই বাস্তব ছিল। এবার আসি বি হার্মেশিয়ান ম্যাট্রিক্সে। তো বি হার্মেশিয়ানে কি বললাম আমরা, বলতো? এই ম্যাট্রিক্সটার আমরা কি করব, প্রথমে অনুবন্ধী বের করব। অনুবন্ধী বের করে তার ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করে দেখা যাবে পূর্বের ম্যাট্রিক্সটাই আসবে, বাট এটার কি আসবে, মাইনাস আসবে। তো চলো আমরা কাজ শুরু করে দেই। এ ম্যাট্রিক্স ছিল, আমরা চাচ্ছি কি এর অনুবন্ধী বের করব। তাহলে এবার বের করতে চাই, এবার বের করার জন্য কি করতে হবে, জাস্ট চিহ্ন চেঞ্জ করে দিতে হবে। প্রথমে আই ছিল, এখানে বানিয়ে দিলাম মাইনাস আই, তারপর এখানে হবে 1 মাইনাস আই, এখানে হবে 3 প্লাস টয়েস আই, লিখে ফেললাম। দেন পরেরটাই কি হবে, পরেরটা হচ্ছে মাইনাস 1 মাইনাস আই, শুধুমাত্র আই এর সামনে চিহ্ন চেঞ্জ হবে, কিন্তু এইটা না। তারপর এখানে হবে মাইনাস আই, এখানে হচ্ছে 4 প্লাস আই, লিখে ফেললাম। সরি, এটা হচ্ছে 4 মাইনাস আই হবে। দেন পরেরটা যদি লিখি আমরা মাইনাস 3 প্লাস টয়েস আই, এখানে হচ্ছে কত, মাইনাস 4 মাইনাস আই, আর এটা হয়ে যাচ্ছে 0। এটা হচ্ছে আমার অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স। অনুবন্ধী জটিল ম্যাট্রিক্সের আমরা কি করতে চাই, ট্রান্সপোজ করতে চাই। তাহলে অনুবন্ধী জটিল ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করে ফেলে, আমরা ট্রান্সপোজ করতেছি। ট্রান্সপোজ করলে কি দাঁড়াবে বলো তো, সারিকে কলাম, কলামকে সারি, যে কোনো একটা করলে হবে। তাহলে প্রথম যে ছিল, প্রথম সারিটা, এটাকে প্রথম কলামে কনভার্ট করো, মাইনাস আই, তারপর 1 মাইনাস আই, দেন আমরা এখানে লিখতে পারি 3 প্লাস টয়েস আই। দেন 2 নম্বর সারিটাকে 2 নম্বর কলামে কনভার্ট করো, মাইনাস 1 মাইনাস আই, তারপর এখানে হচ্ছে মাইনাস আই, এখানে হচ্ছে আমাদের 4 মাইনাস আই।
3 নম্বর সারিকে 3 নম্বর কলামে কনভার্ট করো। 3 নম্বর যে সারিটা ছিল এটাকে আমরা 3 নম্বর কলামে কনভার্ট করলে হবে -3 প্লাস টয়েস আই, দেন এখানে হবে -4 মাইনাস আই, এটা হচ্ছে টয়েস আই, আর নিচে হচ্ছে 0। এটা তো আমরা থার্ড ব্র্যাকেট দিতে পারতেছি না সাইডে, আমরা এখানে এখন লিখি। দেখো আমি যদি এইখান থেকে জাস্ট টোটাল জিনিসটা থেকে একটা মাইনাস কমন নেই তাহলে কি হবে? মাইনাস কমন না মানে মাইনাস দিয়ে ভাগ করা বা মাইনাস দিয়ে গুণ করা। তাহলে এখানে যদি আমি মাইনাস দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে প্লাস আই, এখানে যদি মাইনাস দিয়ে গুণ করি তাহলে -1 হয়ে যাবে প্লাস আই হয়ে যাবে। এখানে মাইনাস দিয়ে গুণ করলে হবে -3 মাইনাস টয়েস আই। পরেরটাতে যদি মাইনাস দিয়ে গুণ করতাম তাহলে হয়ে যাইতো 1 প্লাস আই, আর এখানে হয়ে যাইতো প্লাস আই, আর এখানে হয়ে যাইতো -4 প্লাস আই। 3 নম্বর যে কলামটা এটাকে আমরা একটু নিচে লিখতেছি, তাহলে এটা মাইনাস দিয়ে গুণ করলে হবে 3 মাইনাস টয়েস আই, আর পরেরটা হবে 4 প্লাস আই, এবং নিচেরটা তো 0। তো এটা আমরা লিখতে পারি। এখানে আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম। ঘটনা কি ঘটছে দেখো তো, এই যে ম্যাট্রিক্সটা আই, তো এই পজিশন, প্রথম পজিশনটা আই ছিল, এখানে আমাদের প্রথম পজিশনে আই, আমরা একটু হাইলাইট করি। প্রথম পজিশনে কি আছে? প্রথম পজিশনে কি আছে? আই আছে। এখানে প্রথম পজিশনে কি আছে? আই। সেকেন্ড পজিশনে প্রথম কলামের -1 প্লাস আই, তাহলে এখানে দেখো -1 প্লাস আই। থার্ড পজিশনে -3 মাইনাস টয়েস আই, -3 মাইনাস টয়েস আই, 1 প্লাস আই, তাহলে এখানে আছে 1 প্লাস আই, আই, তাহলে এখানে আই, -4 প্লাস আই, এখানে হচ্ছে -4 প্লাস আই। এখানে কত? 3 মাইনাস টয়েস আই, তাহলে এখানে আছে 3 মাইনাস টয়েস আই, এখানে হচ্ছে 4 প্লাস আই, এখানে হচ্ছে 4 প্লাস আই, এখানে ছিল 0, এখানে হচ্ছে 0। তাহলে টোটাল মিলে গেছে না? দেখো তো, যেহেতু টোটাল মিলে গেছে তাহলে আমি কি এখানে বলতে পারি যে অ্যাকচুয়ালি আমার আগের ম্যাট্রিক্সটাই এটা? যেহেতু আগের ম্যাট্রিক্সটাই, তার মানে আমরা লিখতে পারি মাইনাস অফ এ পাওয়া গেছে। এ কি ছিল? একটা জটিল ম্যাট্রিক্স। তাহলে দেখো, কোন একটা জটিল ম্যাট্রিক্সের অনুবন্ধী করে তার ট্রান্সপোজ করে ওই ম্যাট্রিক্সই পাওয়া গেছে, বাট সামনে কি আছে? একটা মাইনাস। সামনে যদি একটা মাইনাস থাকে তখন আমরা এটাকে বলি বি হার্মিশিয়ান, যদি সামনে মাইনাস না থাকে তখন আমরা এটাকে বলতাম কি? হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো আশা করি বিষয়গুলো ক্লিয়ার করতে পারছি যে ম্যাট্রিক্সের বি হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি জিনিস, হার্মিশিয়ান ম্যাট্রিক্স কি জিনিস, জটিল ম্যাট্রিক্স কি জিনিস, অনুবন্ধী জটিল ম্যাট্রিক্স কি জিনিস। ম্যাট্রিক্সের ওভারঅল সকল ধরনের সংজ্ঞা আমাদের এই পর্যন্তই থাকবে। আশা করি সবগুলা যদি এ টু জেড দেখো সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।